আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়। টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শেষ। বিমানের মধ্যে 242 জন ছিলেন এবং তাতেই 241 জনের মৃত্যু হয়েছে। ভারতের ইতিহাসে একেবারে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শেষ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বিমান ভেঙে চুরে ধ্বংস। যে যাত্রীরা সেখানে ছিলেন তারা একেবারে দগ্ধ হয়ে গিয়েছেন। ভয়াবহ বিপর্যয়। सवारी कितनी चाहिए? বিমানে 242 জন মানুষ ছিলেন, তার মধ্যে 241 জনের মৃত্যু হয়ে গিয়েছে। বিমানটি ভেঙে পড়েছিল একটি ক্যান্টিনে এবং সেই ক্যান্টিন হচ্ছে একটি মেডিকেল কলেজের, একটি মেডিকেল হাসপাতালের ক্যান্টিন। সেখানেও প্রচুর চিকিৎসক পড়ুয়ারা ছিল, তাদের মধ্যে 24 জনের মৃত্যু হয়েছে। মোট মিলিয়ে 265 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিপর্যয়। এই মুহূর্তে হস্টেলের কাছ থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ। আমরা সরাসরি চলে যাব ব্রতদীপের কাছে। ব্রতদীপ, একবারে ভয়াবহ বিপর্যয়। 241 জন যারা বিমানের মধ্যে ছিলেন তাদের মৃত্যু হয়েছে এবং বিমানটা যেখানে গিয়ে ধাক্কা খায় সেখানেও 24 জনের মৃত্যু হয়েছে। মোট 265 জনের মৃত্যু হয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। কালকের পর আজকে সকালে ঠিক কি পরিস্থিতি? দেখো, আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেখানে গতকাল দুপুরে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেটা ক্র্যাশ করেছে। ঠিক এই ব্যারিকেড যেখানে দেখছো, এখান থেকে 100 থেকে 150 মিটার দূরেই সেখানে কিন্তু এই দুর্ঘটনাস্থল এবং এখনও এই রাস্তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ডানা সেটা পড়ে রয়েছে এবং বেশ কিছু ধ্বংসাবশেষ এখনও কিন্তু সেখানে পড়ে রয়েছে। গতকাল ঠিক 1:38 নাগাদ আমি সন্দীপকে একটু দেখাতে বলবো, আমার বাঁ দিকে যে অংশটি দেখা যাচ্ছে সেদিকেই আহমেদাবাদের সেই বিমানবন্দর এবং সেখান থেকেই বাঁ দিক থেকেই কিন্তু বিমানটি টেক অফ করে এবং টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই এই সোজা যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তার একেবারে শেষ প্রান্তে যেখানে ওই মেডিকেল কলেজের হস্টেল রয়েছে, সেই হস্টেলের ওপরে সে আছড়ে পড়ল সেই বিমানটি এবং তারপরে সেই ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের জেরে ওই হস্টেলের যে বিল্ডিং এবং আশপাশের যে বিল্ডিংগুলি, গাছ, সব কিছু কিন্তু কার্যত ঝলসে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে গতকাল থেকেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং গতকাল রাতের মধ্যে সেই উদ্ধার কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। যাদের দেহ কিংবা বলা চলে দেহাংশ সেইখানে ছিল এই ধ্বংসাবশেষের মধ্যে, সেগুলোকে উদ্ধার করে পাশে যে সিভিল হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেটা জানা গেছে এখনো পর্যন্ত অধিকাংশ দেহই কিন্তু চেনার মতন অবস্থায় নেই। সেই কারণে সিটি সিভিল হসপিটালে সেখানে ডিএনএ সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। গতকাল রাত থেকেই সেখানে একটি কাউন্টার খোলা হয়েছে যেখানে নিহত ওই যাত্রীদের পরিবারের লোকেরা এসে নিজেদের ডিএনএ নমুনা সেখানে জমা দিচ্ছেন এবং সেই ডিএনএ নমুনার সঙ্গে যাদের দেহ উদ্ধার হয়েছে বা দেহাংশ উদ্ধার হয়েছে সেই ডিএনএ মিলিয়ে তারপরে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। আজকে দুপুরবেলায় কিন্তু এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা এবং শুধু তাই নয়, এই দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে যেমন ডিজিসি এর আধিকারিকরা থাকবেন, তার পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক তারাও কিন্তু সেখানে থাকবেন এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক স্তরের যে তদন্তের মান রয়েছে সেই মানেই তদন্ত হবে, এমনটাই জানিয়েছেন কিন্তু অসামরিক বিমান পরিষেবার মন্ত্রী। এখন আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছ একেবারে কঠোর নিরাপত্তা বলায় কিন্তু গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। যেখানে দুর্ঘটনাস্থল সেখান থেকে প্রায় 150 মিটার দূরে এই ব্যারিকেড করা হয়েছে এবং এই ব্যারিকেডের ভিতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আসার জন্য এই কড়া নিরাপত্তা, তার পাশাপাশি গতকাল যখন
যখন দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে এসছেন এবং দুর্ঘটনাস্থলের আশেপাশে গেছেন। স্বাভাবিকভাবেই সেখান থেকে যে নমুনা সংগ্রহ করার বিষয় রয়েছে সেই নমুনা কন্টামিনেট হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। আজকেও যারা ডিজিসি এর আধিকারিক এবং যারা তদন্ত করছেন এই দুর্ঘটনার তারা ঘটনাস্থলে আসবেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে যাবেন। আমি একটু সন্দীপকে আরেকবার দেখাতে বলবো ছবিটা, এই যে রাস্তার শেষ প্রান্তে একেবারে সেখানে বিল্ডিং এর উপর যে হস্টেলগুলি ছিল মেডিকেল কলেজে তার উপরে সেই বিমানটি আছড়ে পড়ে এবং এখনও সেখানে গেলে রাস্তার উপর দেখা যাচ্ছে সেই বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। রাস্তার উপরেই বিমানের একটি ডানা সেটা পড়ে রয়েছে এবং ইঞ্জিনের বাকি অংশগুলি সেই বিল্ডিং এর উপরেই এখনো রয়েছে। এই অবস্থার মধ্যে আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং তার পাশাপাশি একদিকে যেমন উদ্ধার কাজ গতকাল শেষ হয়েছে, আজকে থেকে কিন্তু তদন্ত শুরু হবে, কারণ অত্যন্ত ভয়াবহ ঘটনা।